গায়ে হলুদ। কি হলুদ? আপনারা এখানে যারা যারা আছেন, আপনারা বললেন তো, একটু হাত উঠায় বলবেন কার কার সমাজে গায়ে হলুদ আছে, একটু হাত উঠান। সমাজে গায়ে হলুদ করে সবার আছে। অথচ যেটা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। বলেন আমাদের মহল্লায় আছে কিনা, আমাদের এখানে আমার বয়ান যারা শুনে যান এখানে আছে কিনা? মানুষ ছাড়েই না, আশ্চর্য। এই জন্য আমি বেলাজা কইলাম। কিন্তু আপনারা মনে কষ্ট নিতে পারেন যে হুজুর আমাদেরকে বেলাজা কইল। আমি দেখি আপনাদের ইমানি গায়রাত, সামান্য আত্মমর্যাদা আছে কিনা আমি আপনাদেরকে আবার শোনাই। বাংলা ভাষায় একটা অভিধান আছে, এই বাংলা ওই বাংলা দোনো বাংলায় খুব জনপ্রিয় এবং নির্ভরযোগ্য। এই যে পশ্চিমবঙ্গ, কলকাতা, তারপরে কুচবিহার, যেখানে যেখানে বাংলা চলে, এবং আমাদের বাংলাদেশ, সকল বাংলা অঞ্চলে খুব গ্রহণযোগ্য। এবং লিখেছে ওই বাংলার, পশ্চিম বাংলার বড় বড় সাহিত্যিকরা লিখেছে বহু আগে। নাম সংসদ বাংলা অভিধান। কি বাংলা অভিধান? মানে বাংলা ডিকশনারি। এটার মধ্যে বাংলা শব্দেরই অর্থ আছে, বাংলা শব্দেরই ব্যাখ্যা আছে কোনটা কি। সেখানে সম্ভবত 63 নম্বর পৃষ্ঠা, 63 নম্বর পৃষ্ঠা আমার কাছে যে সংস্করণ আছে, এই 63 নম্বর পৃষ্ঠায় লিখেছে গায়ে হলুদ, এরপরে হাইফেন, এরপরে দিয়েছে বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র পাত্রীকে হলুদ মাখাইয়া স্নান করানোর হিন্দু সংস্কার বিশেষ। কি বুঝছেন? এটার তর্জমা করে শোনাই দেই। বিবাহের অব্যবহিত পূর্বে, অব্যবহিত মানে কিছু পূর্বে, বিবাহের কিছু পূর্বে পাত্র পাত্রীকে হলুদ মাখাইয়া, একটু বুঝছেন তো তর্জমা? স্নান করানোর, স্নান মানে কি? কারা যেন ব্যবহার করে শব্দটা? হিন্দুরা। পাত্র পাত্রীকে হলুদ মাখাইয়া স্নান করানোর হিন্দু সংস্কার বিশেষ। সংস্কার মানে হলো রীতি রেওয়াজ, সংস্কৃতি বলে না, সংস্কার বিশেষ, বিশেষ খাস। আমরা আরবি দেখবে না খাস লোক, আরে এমপি সাহেবের খাস লোক, ইমাম সাহেবের খাস লোক। খাস মানে যার দাম কম, না বিশেষ বেশি। এই লেখকেরা বলছে গায়ে হলুদ হলো হিন্দুদের খাস একটা রেওয়াজ। এবার বলেন, যে রেওয়াজ হিন্দুদের একটা খাস রেওয়াজ হয়, ওই রেওয়াজটা যদি একজন হাজী সাহেবের মাইয়ার বিয়াতে চলে, তাহলে হাজী সাহেবের 14টা করে গুনাহ হয়, সওয়াব হয়, ঠিক না? এই হাজী সাহেবের 14টা সওয়াব হইব না? যে হালাল হারাম না বেচছে, যে উনি হজ করে আসছে, হজ করলে না বলে সব গুনাহ শেষ হয়ে যায়? এখন থেকে তুমি যা করবো আর কোনো গুনাহ নাই, ঠিক না? কি করেন আপনারা? কথাই কয় না লোকগুলা, কথাটা কি এমন? তাহলে বলেন তো, এটা যদি হিন্দুদের রেওয়াজ হয় তাহলে এখনো কেন করছে? কেন করছে? এবং বারবার বলার পরও করছে কেন? হাজী সাহেবের কি একটু ক্ষমতা নাই ওনার পরিবারে? ওনার এতটুকু মূল্য কি নাই ওনার পরিবারে? এই 5 ওয়াক্ত নামাজি বুড়াটার কি এতটুকু মূল্য নাই? না থাকলে ওনার এই বাড়ি থেকে বাইরে হয়ে যাওয়া দরকার। একজন ব্যর্থ পিতা, ওনার এই বাড়িতে থাকার মতন, ওনার পিতা হওয়ার মতন, অভিভাবক হওয়ার মতন ওনার যোগ্যতা নাই। একজন নারায়ণ। উনি কেন বলেন না যে আমি এই জিন্দা থাকতে আমার বাড়িতে আমার মেয়ের বিয়াতে যদি হিন্দুয়ানি রেওয়াজ হয় আমি এই বিয়াতে নাই? মানে সাহস করে বলে দেখেন, কালকের দিন বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনারা বলবেন না তো, বলবেন না তো। যে বিবাহে গায়ে হলুদ হয়, আপনারা যারা নামাজি আপনারা বয়কট করেন, ওখানে আমরা দাওয়াতে যাব না। মানে দেখবেন কালকে বিবাহগুলো গুনাহমুক্ত হয়ে যাবে। কিন্তু না, আপনি গিয়ে সবার আগে লেমনটা দিয়ে আসতেছেন, মনে হয় আপনি আর খান নাই জিন্দগিতে। তো সবার আগে আপনি গিয়ে যদি খাইয়া আসেন, মানুষ গুনাহ করতেছে, মৌলবীরা পর্যন্ত যাইতেছে। মৌলবীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক বলেছেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম এসেছিল একদম অপরিচিত হয়ে, আবার অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে। ফাতুবা লিল গুরাবা। নবীজি বলেন, তখন অপরিচিতটাকে যে মেনে নিবে, সমাজ সবাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পুরোপুরি ইসলাম পালন করতে গেলে তার সাথে কেউ মিশতেছে না, সে অপরিচিতের মতন হয়ে যাচ্ছে, এটাকেই যে মেনে নিবে, ইসলামের উপরে চলবে, নবীজি বলেন এর জন্য তো তুবা আছে, তুবা। সুবহানাল্লাহ কর। তুবা মানে সুসংবাদ, সৌভাগ্য, জান্নাত। আপনি একদম ইসলাম মানতে গেলে দেখবেন কারো বিয়ে যাইতে পারেন না। কিন্তু আমরা সবাই মিলে যদি চেষ্টা করতাম যে হ্যাঁ আমাদের সমাজে আমরা এটা করব, যার বিবাহে গান বাজে, যার বিবাহে গায়ে হলুদ হয়, যার বিবাহে ছেলে মেয়ে মাখামাখি করে, ওই বিবাহগুলোতে আমরা যাব না। কারণ বিয়েটা হইল নবীজির সুন্নাহ, বিয়েটা হইল অর্ধেক দিন।
বিয়েটা হইলো ইবাদত। এটার মধ্যে এটাকে যারা কলুষিত করে এরা নিকৃষ্ট এক প্রজাতি, এদের বিবাহে আমরা যাব না। যদি আপনারা বলতেন সমাজের বিবাহগুলো ঠিক হয়ে যেত, কিন্তু না, সবার আগে আপনি গিয়ে খাইয়ে আসেন। কি গল্প করে খায়, কি খায়, খাই আবার 5,000 টাকাও দিয়ে আসে, কি আশ্চর্য। এমনও যদি হইতো যে না ফ্রি খাওয়াইতেছে, তাইলে একটা কথা ছিল, টাকাও দিয়ে আসতেছে। আবার টাকা নেওয়ার লেগে ওখানে বৈশাও থাকে, আপনি দৌড় দিলে আপনার ধৈর্য করে লেখা যাইতেছেন নাকি জান গাঠির লিগা খাইছেন, লেখা দিয়ে যান। পরে আবার রাত্রের বেলা এগুলো হিসাব মিলায় সলিমুদ্দিনে কত দিল, কলিমুদ্দিনে কত দিল, হ্যাঁ এই পরিমাণ টাকার মালিক, হ্যাঁ দূর দিল খেল লিগা, আমি আবার মিলাই আমি হের মাইয়ের বিয়াতে কয় টাকা দিয়েছিলাম। কথাগুলো সত্য না? সত্য। এই অঞ্চলের মানুষ হিন্দু ছিল। আমি